শব্দ ব্যবহার আজকে শিখব কোনটা মেনি মাস এ লট অফ এইগুলো কীভাবে কোথায় ব্যবহার করবো মেনি মানে এরপরে কি হবে কাউন্টেবল নাউন ঠিক আছে মাস মানে হলো কি এখানে এখানে কি করতে পারে মনে রাখতে হবে টাইম ওয়াটার আর হলো মানি এর আগে কি লিখবো আমরা মাস লিখবো আর এখানে এই লট অফ রেডি হবে কাউন্টেবল নন কাউন্টেবল বা আনকাউন্টেবল যা বলি না কেন নন বা আন যাই বলি না কেন তাই কি লিখবো আমরা এই লট অফ এরকম দেখো he reads many books সে অনেক বই পড়েছে অনেক এটাও অনেক এটাও অনেক এটা হলো একগুচ্ছ ঠিক আছে he read many books many people অনেক লোকজন invited in the party অনেক লোকজন পার্টিতে নিমন্ত্রণ করতে পারে তার মানে এখানে বুঝতে পারছি এখানে কাউন্টেবল নাউন মানে অনেক এরপরে কি হবে মিনির পরে পুরা নাম্বার মিনি মানে দেখো মিনি লিখলাম মানে এরপরে পুরা নাম্বার ঠিক আছে এটা কমপ্লিট হয়ে গেল টাইম আর সময় আর কি জল দেখো কি বললাম হি ড্রিঙ্ক মাচ ওয়াটার সে পান করে অনেক জল আবার হি স্পেন্ড মাচ মানি সে অনেক টাকা খরচ করে ঠিক আছে আবার দেখো হি হ্যাজ মাচ টাইম তার অনেক সময় আছে কিন্তু সময় সংক্রান্ত তরল অর্থাৎ মানে এটা কি হতে পারে তরল গ্যাস তরল গ্যাস এক্ষেত্রে ব্যবহার হবে মাছ পয়সা কড়ির ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে কি হবে সময়ের ক্ষেত্রে ব্যবহার হবে মাছ আর কি আর কোথায় আর হলো তোমার হলো টাকা পয়সার ক্ষেত্রে আর হলো টাকা পয়সা সম্পত্তি বা সম্পদ এই ক্ষেত্রে হবে মাছ এই লট অফ মানে এক গুচ্ছ তাহলে হি আর্ন এ লট অফ মানি সে এক গুচ্ছ টাকা ইনকাম করে ঠিক আছে কি বললাম অনেক অনেক টাকা মানে এক গুচ্ছ he invest a lot মানে অনেক একগুচ্ছ ইনভেস্ট এ লট সে একগুচ্ছ ইনভেস্ট করলো যেমন দেখতে পেলাম এখানে কি বললাম এইখানে যখন করতে পারে দেখো এরপরে মানে এরপরে কাউন্টেবল নাম আনকাউন্টেবল নাম বলতে পারে দুটি বলতে পারে বোঝা গেল কি বললাম এরকম দেখো he spend a lot of gas in the
ম্যাশিং, সেই ম্যাশিংয়ে একগুচ্ছ টাকা কী করে সে নষ্ট করে, বা একগুচ্ছ গ্যাস সে কী করে নষ্ট করে, সে দোহাইতে করে। তখন বুঝতে পারছি তখন এরপরে কী হবে, কাউন্টেবল নাম অনকাউন্টেবল যাই বলি, মানে কাউন্টেবল বলি অথবা আনকাউন্টেবল বলি, যাই বলি না কেন, এরপরে আমরা কী করবো, লিখতে পারবো আমরা। তাই এই হলো মানে কি অনেক অনেক একগুচ্ছ। এই ব্যাপারটা কিন্তু খুব সহজ, সবাই আমরা জানি, কিন্তু এই সহজটাকে আমরা আরও সহজ করে দিলাম। আশা করি ভালো লাগলো।